সবাই ইয়ে করছে। কি ভালো লাগছে বলো। আমাদের আগে যেন এরকম পরিবেশটা আগে আমাদেরও ওখানে, আমাদের বাড়ির ওখানেও ছিল, বাপের বাড়ির ওখানে খুব ভালো লাগতো। কিন্তু এখন সেই পরিবেশটা যেন কোথায় হারিয়ে গেল। আমাদের ছোটোবেলা কিন্তু কেটেছে এরকমভাবেই কেটেছে, গাছপালা এরকমভাবেই, পুকুর এরকম, জঙ্গল গাছপালা, মানে দুধার থেকে একদম জঙ্গল যেন ছেঁকে ধরেছে এই রাস্তাটা। তো আমাদের পরিবেশটাও আগে এরকম ছোটোবেলা আমরা বড় হয়ে কাটিয়েছি, কিন্তু সেই পরিবেশটা এখন আমাদের বাচ্চা কাচ্চা পায় না। চার দেয়ালের মধ্যে বন্দি, নয় টিভি, নয় ফোন, নয় খেলনা, নয় বই খাতা। ওরা খেলতেই পায় না, যে বাসটা বন্ধুর সাথে যে খেলবে সেই সমস্ত কিছু না, একা একাই খেলে। না ভালো লাগলে তখন মোবাইল, না ভালো লাগলে তখন টিভি, না হলে পড়তে বসতে হবে। তো আমাদের মতন আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু জীবন পায় না। তাই জন্য আমি মাঝে মধ্যেই ওকে একটু বের করি, নিয়ে যাই একটু ঘুরতে, একটু সুন্দর কিছু উপভোগ দেখানোর জন্য, যে দেখো এত সুন্দর প্রকৃতি আছে। প্রকৃতির কিন্তু অনেক কিছুই আছে দেখার, সেটা আমরা দেখেছি। আর এই বাড়িটা দেখো, আমার হাজব্যান্ড বলছিল যে এটা রুবি হসপিটালের, না রুবি হসপিটাল না, রুবির পেট্রোল পাম্পের মালিকের বাড়ি। তো বাড়িটা কতটা সুন্দর, এতটা সুন্দর, আমি বললাম একটু দাঁড়াও, তো দাঁড়ালো না। এতটাই সুন্দর রাজার বাড়ির মতন মানে বানানো, বাড়ির সামনেটা মূর্তি ফুর্তি দিয়ে মানে এতটাই সুন্দর করা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কথার ইঙ্গিতে বুঝে নাও যে তোমরা, যে বাড়িটা কতটা সুন্দর। যে একটা মানুষের মানে মনের ইচ্ছে থাকলে মানুষ মনের ইচ্ছে মতন, যেরকম মা বউকে সাজায়, মাকে সাজায়, ঠাকুরকে সাজায়, সেরকম কিন্তু তার ইচ্ছে মতনও সে বাড়ি সাজাতে পারে। অসাধারণ। আর মানে অসাধারণ একটা বাড়ি দেখলাম। তো দাঁড়াতে বললাম, তো ও দাঁড়ালো না, বললো বৃষ্টি আসছে বাড়ি চলো, নাহলে আবার শরীর খারাপ হবে। আর সত্যি সত্যি বৃষ্টি কিন্তু ভালোই পড়ছিল, টপ টপ করে। কিছু রাস্তায় বৃষ্টি আর কিছু রাস্তায় বৃষ্টি নেই, মানে প্রকৃতির এমনই নিয়ম। মানে একটুখানি জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার আরও একটুখানি জায়গায় যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। মানে বুঝতে পারছো তোমরা? আরে কন্টিনিউ বৃষ্টি। আর তোমাদের এত বৃষ্টি ভালো লাগে তোমরা বলো তো? কন্টিনিউ বৃষ্টি, না ঘর থেকে বেড়াতে পারছি, না কিছু করতে পারছি। আর ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম আপলোড করব, আর আমার কথা বলতে বলতে মনে হয় ঘুম পেয়ে গেল, তাই জন্য একটু হাই তুলে নিলাম। কারণ দুপুরবেলা ঘুমাইনি, বেরিয়ে পড়েছি আমরা ঘোরার জন্য। ফাইনালি কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেলাম। সারা বাড়িতে ঘুরে আমরা কিন্তু কিছু খাইও নি, কোথাও দাঁড়াইও নি, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা, ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করো। আর কমেন্টে কিন্তু জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমাদেরকে আমি বারবার করে বলি, প্লিজ আমাকে একটু জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর ভালো লাগলে কমেন্টে একটু কমেন্ট করে যেও, যাতে আমি তোমার পরিবারেও যেতে পারি, তোমার পরিবারে যাওয়ারও আমাকে একটু সুযোগ করে দাও। যারা যারা আমাকে কমেন্ট করে তাদেরকে কিন্তু প্রত্যেকজনকে, বেশিরভাগ জনকে আমি কমেন্ট করার চেষ্টা করি আর করে থাকি। আর এই ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। দেখো রাস্তাঘাট কিন্তু কোনো জায়গায় শুকনো নেই, সব জায়গায় কিন্তু মোটামুটি জল আছে। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা দেখতে ভুলে যেও না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টাটা, অনেক অনেক ভালোবাসা ছোট্ট ছোট্ট ব্লগে। আর এতটা বড় হচ্ছে মানে ভিডিওটা, মানে আমি মানে অনেক কথা আমাকে গুছিয়ে এখানে বলতে হবে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারের সাথে।